বছরের শেষের আগেই বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের বঙ্গ সফর এবং সেই 3 দিনের বঙ্গ সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামনেই তো রয়েছে বিধানসভা নির্বাচন, অর্থাৎ আগামী বছর। সুতরাং এই বিধানসভা নির্বাচনের আগে, বছরের শেষের আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই রাজ্যে আসা, বঙ্গে আসা, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অন্ততপক্ষে আমাদের এই রাজ্য রাজনীতির ক্ষেত্রে। একাধিক বৈঠক তিনি করবেন। সর্বোপরি দলীয় কর্মী সমর্থকদের, বিধায়কদের, সাংসদদের উদ্দেশ্যে কি ভোকাল টনিক দেন, এমনকি দলকে আরও উজ্জীবিত করতে ঠিক কী বার্তা তুলে ধরেন, অবশ্যই তা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা। নির্বাচনকে মাথায় রেখে বাংলায় জোর কদমে কাজ শুরু করে দিয়েছে আরএসএস। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপিও। এবার দলের নির্বাচনী রণকৌশলের রূপরেখা ঠিক করে দিতে সোমবার বাংলায় বিজেপির চাণক্য অমিত শাহ। বিমানবন্দর থেকে অমিত শাহ সোজা চলে যান বিজেপির দলীয় কার্যালয়ে। বৈঠক করলেন রাজ্য নেতৃত্বের সঙ্গেও। প্রথম দিন কলকাতা সফরের যে দুদফার বৈঠক, সে বৈঠক অনেকটাই পজিটিভ হয়েছে এবং ২৬-এর নির্বাচন বিজেপির পাখির চোখ এবং সেটাকেই বিজেপি নজরে রাখতে চাইছে। এটা কার্যত স্পষ্ট করে দিচ্ছেন বিজেপির এই রাজ্যের হেভিওয়েট নেতারা। আগামীকাল সকালে ঠনঠনিয়া কালীবাড়ি অত্যন্ত আকর্ষণের কেন্দ্র, সেখানে উনি যাবেন। এরপর আবার কিছু সাংগঠনিক বৈঠক, সাংবাদিক সম্মেলন হবে। ৩১ তারিখ বিকাল ৫টা পর্যন্ত উনি সেখানে আছেন। বুধবারও একগুচ্ছ কর্মসূচি রয়েছে অমিত শাহ। দুপুর 1টা থেকে বৈঠক করবেন বিজেপির বিধায়ক, সাংসদদের সঙ্গে। দুপুর 2:15 যোগ দেবেন সায়েন্স সিটির সম্মেলনে। এরপর কলকাতার কাউন্সিলর এবং মণ্ডলী নেতাদের সঙ্গে বৈঠক। ২৬-এর নির্বাচনে সীমাহীন তোষণের বিরুদ্ধে হিন্দু ঐক্যের যে গেরুয়া শিবিরের মূল মন্ত্র হতে চলেছে তা ইতিমধ্যেই স্পষ্ট। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গ বিজেপিকে কি বার্তা দেন সেটাই দেখার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।